চেন খুলা তোর বউকে কই জানাই দিতে শালা বস যাবে ও বাবা ছবি তুলতে দাও আরে এই যত তোর ঘরে তুলে লাগবে দে তুলে দে খালি এই এই কি রে ও মহি কি কইছে এই ছবি তোলা বাবা আরে এই সামনে বসে আস্তে বসে ব্যাটারি উঠছে সবাই তোল সবাই তোল সবাই ভাই এখন আলামিনের ভাগ্যে পড়ছে একটা বোকার অভিনয় করে দেখাতে হবে। এখন আলামিন আমাদের সবার সামনে একটা বোকার অভিনয় করে দেখাবে। অনেকদিন তো ঘুরতেছো এবার কি আসলে বোকা সবাই ছিল তাকে, আমি তো আর বোকা নাই, কিভাবে এটা করি? হ্যাঁ আমি বোকা, একটা মেয়েকে দেখে সাপোজ এত সুন্দর আমি স্বর্গের ভরি, আমি চোখ ঘুরতে পারছি না কারণ আমি ভুলিস না কত সুন্দর দেখছিস আরে ভাই বোকা কি এখনো আছে বাস করে? সব বোকা চালাকেরাই বোকার ভাগ। তুমি সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জীবনকে দেখে মনে হচ্ছে তোমার নায়িকা সন্ধানে তোমার এখন অভিনয় করতে হবে। নতুন মেয়েকে দেখলে প্রস্তাবের অভিনয় করতে হবে। যে কোনো মেয়েকে দেখলে শুধু প্রস্তাব দাও যে কোনো সময়, এখন তোমাকে অভিনয় করতে হবে। কিভাবে তুমি প্রস্তাবটা দাও? হ্যাঁ তুমি এইখান থেকে ইউজ করতে পারো যে কাউকে। আমি তো আপনাকে চিনি না, নাম বলবো। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? আমার বাড়িতে আপনার কি হবে? সে বাড়ি যদি আমি অতিথি হতে পারি এই জন্য আর কি, কোনো দরকার নেই। হ্যালো, কোন ক্যাম্পাসে আপু? কোন ক্যাম্পাসে? ভাই আমি রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি কোন ইয়ার চলছে আপু? ভাইয়া মাস্টার্স। হ্যাঁ আমিও মাস্টার্স শেষ করেছি আর কি। তারপরে আপনার এডুকেশনের তখন শেষ করলেন, এখন প্রফেশনের জন্য কি চিন্তা করতেছে? কোনো চিন্তা করতেছে না, আমার যা চিন্তা করার আমার বড় সব চিন্তা করতেছে। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকেন তাহলে। প্রকৃত মিত্র হতে যাচ্ছে, দেখা যাক কাকে খুঁজে পায়। এখন মামুন আমাদের একটু অভিনয় করে দেখাবে, তার যে হাত কেওড়া লেগে যায় মারামারি করতে গেলে। তারপরেও তাছাড়া তারা অনেক বিখ্যাত বিখ্যাত অভিনয় আছে, তাদের মধ্যে একটা করে দেখাবে। এখন তুমি নতুন টেলিসমাজ, আমাদের এই যুগের টেলিসমাজ, আমরা চাই তুমি এই যুগের টেলিসমাজ হিসেবে একটা অভিনয় করে দেবে। এখানে একটা সুন্দর ফাইট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডাম্বু বনাম টেনিস আমাদের ফাইট হচ্ছে। টেনিস আমার শুধু পালাচ্ছে কিন্তু ডাম্বু তাকে ধরে ফেলেছে, কিন্তু সেই সুন্দর একটা মারামারি হচ্ছে। যাক দুজনকে ধন্যবাদ সুন্দর একটা মারামারি উপহার দেওয়ার জন্য। এখন মামুন নেক্সট কোশ্চেন, কাকে দেখতে ব্যর্থ প্রেমিক মনে হয়? এখন খুঁজে বের করবে কাকে দেখতে ব্যর্থ প্রেমিক মনে হচ্ছে। জিনুক তুমি এখানে চলে আসো। ধন্যবাদ মামুনকে। হাত ধরে চলে
চলে গেছে দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া প্রিয়া তুমি কোথায়? ওকে ধন্যবাদ, ধন্যবাদ ঝিনুককে। এখন ঝিনুক কোশ্চেন, ঝিনুকের কোশ্চেন বলছে ধর মার খা, কাকে দেখলে মনে হয়? সে সবসময় ধর মারা খাওয়ার মধ্যেই থাকে, মানে দেখলেই সে যতটা আমরা তাকে ধর মার খা মনে করছিলাম সে ততটা ধর মার খা হতে পারেনি। এখন তার কোশ্চেন, নেক্সট কোশ্চেন, মেয়ে দেখলেই যার মতি অতি চঞ্চল হয়ে ওঠে, কাকে দেখলে মনে হচ্ছে? চেহারা মেয়ে দেখলেই সবসময় চঞ্চল হয়ে ওঠে। এখন রাজ্জাক আমাদের মাঝে একটা বখাটে অভিনয় করে দেখাবে। আমি তোর বিয়ে করতে চাই। চরম বখাটের একটা অভিনয় করেছে, যদি আমার উপরে হামলা হয়েছে আমি এটা চাইনি। এই দাঁড়াবো, এখন কোশ্চেন আছে, তোমাকে এখানে তাকে দেখতে মনে হচ্ছে চিকনি চামেলির মতো কোমর দোলাতে পারবে। এখন সে চিকনি চামেলির মতো কোমর দোলাতে পারবে। এখন সে আমাদের মাঝে গানের সাথে চিকনি চামেলি অভিনয় করে দেখাবে। আমি যদি নাচ জানি গান জানি সব জানি, কিন্তু আমার কাছে ঔষধ আছে। আপনার যে যে জীবন ওষুধ ইনশাল্লাহ আপনার বউ আপনার ঘর আসে, আপনার করলে আপনাকে ধরে ধরে কোনো সমস্যা নাই। আপনি একদিন একটা ওষুধ দিয়ে দেবেন আর আমার চিকনি চামেলির গানটা শুনে দেবেন। অসংখ্য ধন্যবাদ তাকে চিকনি চামেলি অভিনয় করার জন্য এবং কিছু বক্তব্য রাখার জন্য। আর এত সুন্দর ড্যান্স, এত সুন্দর কোমর দৌড়ানো, আসলে আমরা বুঝতেই পারিনি যে সে অরিজিনাল চিকনি চামেলি। আমরা এখন চাচ্ছি চিকনি চামেলির নায়ক খুঁজে করার জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন ছিল, বাথরুমে তাড়াতাড়ি করে ঢুকে কাজ শেষ করার পর দেখলো পানি নেই, এরকম বোকা কাকে মনে হচ্ছে? এরকম বোকা আমার মনে হচ্ছে আমার বন্ধু সুনীল। তুমি চলে আসো। এখন সুনীল বলবে সে এই অবস্থায় কোন একটা অনুষ্ঠানে ঢুকেছে, তারপর দেখলো সে বাথরুমের এমন অবস্থা যে ঢুকার পরে তার মনেই ছিল না পানির কথা, সে কাজ শেষ করে ফেলছে, কিন্তু তার কাছে কোনো রোমানো নেই, টিস্যু নেই। এই অবস্থায় সে কি করে বের হবে? সে তার আচ্ছা, বিগত 5 বছর ক্যাম্পাসে থাকছি তো, ক্যাম্পাসে অনুষ্ঠান সব হলের ভিতরে বাথরুম করছে, পানি নাই, বেরোছি হলে সুপারভাইজারের সাথে দেখা, পানি নাই, বের হয়েছি লুঙ্গি এরকম ধরে, চাচা চাচা বাবু চাচা পানি নেই, হ্যাঁ পানি নেই, চাচা পানি নেই, লুঙ্গি ছেড়ে দিয়ে আসতেন না, ও পানি নেই বাবা, হ্যাঁ বাবা, ছেলেদের বাথরুমে পানি নেই, তোমরা এরা দেখো না? আপনাদের আমি কালকে বলেছিলাম লাইনটা পায়ে গেছে, আপনি আমাকে দিলেন না। আপনার কিন্তু ভালো কথা হবে মানে, আমি শিমুর কথা, আপনার কিন্তু চাকরি খাই দেবো না, একবার কিন্তু মুখে কথা কবো না, লাঠি দিয়ে কথা কবো না। বাবা তুমি একটু আমি একবার না পানি আমি
যাক সমস্যা নাই, পরিচালক থামতে হয়েছে। সারাতে কখন মারা ফেলানো জানে। আরো কিছু টাকা হলো শয়তান, আমার জান যাবে তো 2000 ভিতর, কিন্তু মন যাবে না। তুমি দুটোকে ধরিস, স্পর্শ করিস, আমি তোর জীবন নিয়ে নেবো হারাম যারা করে আসলে আমরা আসছি জাতির উদ্দেশ্যে নয়, আমরা আসছি আমাদের সহকর্মী ভাই যারা আছে 6-7 সেশনের বন্ধুদের উদ্দেশ্যে, আমাদের বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিন অতিক্রান্ত হয়। আমাদের বহু দিন আমাদের বাথরুমে কাটাইতে হয়েছে, বিভিন্ন কারণে আমাদের বাথরুমে থাকতে হয়। কিছু ভাই অনেক আমার 6-7 বন্ধুরা সবাই যদি আমরা একসাথে থাকতে পারি, তাহলে আজকে আমরা আন্দোলন করে প্রফেসর ডিসি প্রভিসি সবাইকে আমরা বলে আমাদের এই ব্যবস্থাটা আমরা করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ ধন্যবাদ আমাদের উদ্দেশ্যে এইরকম একটা সুন্দর করে দেওয়ার জন্য। আমরা অবশ্য সবাই মনে মনে চাই যে মেয়েদের হল ছেলেদের হল এক জায়গায় থাকলে অবশ্যই খুব ভালো হয়, কিন্তু দেখা যাক আমাদের নেতা কতটুকু সফল হতে পারে। নেক্সট কোশ্চেন, কাকে দেখে নতুন জামাই মনে হচ্ছে? সদ্যবিবাহে বিয়ে করে এসেছে, এখন সে খুঁজে বের করলে কাকে দেখে নতুন জামাই? এরকম আমার মনে হচ্ছে মেহেদিকে এখনই আমরা এখানে দেখতে পাচ্ছি। মেহেদি আমাদের ভাবিকে নিয়ে আসছে। ভাবি সহ আসলে আমরা খুশি হবো। মেহেদি যেহেতু মানে এখন কি বলছে, তার এখন অভিনয়দের দেখা যাবে বাসর করে কথোপকথন। আমি তারা যদি একসাথে হয়ে অভিনয়টা আমাদের উদ্দেশ্য করে, আচ্ছা ঠিক আছে, মেহেদি দেখাচ্ছে বাসর ঘরে সে কি প্রথমে কথোপকথন করবে সেটা আমাদের শুনে। তোরা না বউ আমার আসল ঘরে আমি গেছি না, তোমরাই গেছো। আমি গেছি, তাহলে আমি যা করছি সেটা করি। ঘুম পাচ্ছে, ঠিক আছে, যান, কালকে কথা হবে। ভালো থেকো। আসলে কি আছে, আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিল, কাকে দেখে মনে হচ্ছে? আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। তোরা কি প্রিয়ঞ্জনের হাতে পড়ছে না ভক্তদের হাতে? তুমি দেখছো এইরকম কাকে ধরা পড়ছে, যার হাতেই হোক। সকালবেলা আমরা গেছিলাম, ঠিক আছে, পৃথিবীতে সমস্ত নির্যাতিত মেয়ে দেখছি। আমি নির্যাতিত একটা পুরুষকে দেখছিলাম, যে আমাদেরই এক ফ্রেন্ড চরমভাবে নির্যাতিত, ঠিক আছে, পশ্চিম পাড়ায় মেয়েদের হলের সামনে। তো আমি মনে হয় সে তো এখানে আছে, তো সে যদি একটু উঠে দাঁড়াইতে আমার কি ভালো লাগতো। লাইট লাগবে তো, ওটা আলাদা আলাদা ভাবে বললে হবে না, সরি, ওটা একসাথে বলতে হবে। রাজশাহী পানি আর কিছু পারবে না, হ্যাঁ
মিশু আবার দাঁড়িয়ে রাখছে ছেলেরা প্রস্তাব দিচ্ছে নাকি ছেলেরা প্রস্তাব দিচ্ছে ওই দাঁড়িয়ে ভাই আমেরিকা থেকে তোর খবর ছিল আমি জানলাম মানে আমি প্রস্তাব দিতাম না তোমারে আরে আগ্রা বলতে নিজে টাকা কালকে জানো ওয়ান রাখি না কেউ প্রস্তাব দিতে তার রাখি না বলছি ওই আমেরিকা তো হলো খবর ছিল রাখি আমাকে প্রস্তাব দিতে তার রাখি কি এখানে চাইলে বাংলাদেশেও করা যায়, ঠিক আছে? কয়েকদিন আগে হুজুর ধরা বললো না, সাথে সাথে ব্যবহার করেছি, যদিও স্যার অনেক শান্তশিষ্ট ছিল আমাদের মাঝে। আমরা যতই উত্তেজিত হয়েছি, স্যার ততও শান্ত হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের দেখা অন্যতম শ্রেষ্ঠ। খুব ভালোবাসো বা হয় বর্তমান প্রশাসনের সাথে আমি সে সবসময় চাবো যে তোমরা একটু যে ছাত্র হিসেবে আচরণ করবা, যে ছাত্র বলতে যেটা তোমাদের তোমার সেইটা তোমরা এখনো হয়তো কিছু কিছু থাকবে, সমস্যা হবে, কিন্তু সব কিছু ছাড়িয়ে তোমরা যে এখনো মানে বর্তমান উৎপাদককে সহযোগিতা করো। আমি এটাই সবসময় বলবো যে আর কি প্রথমে তোমরা প্রশাসনিক সহযোগিতা করবা, প্লাস তোমরা পড়াশোনার ব্যাপারটা খুব করবা, যেটা মূল উদ্দেশ্য আর তারপর অন্যান্য কাজগুলো, যেটা ধরো কারো দলীয় কাজকর্ম আছে হয়তো বা অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সেগুলো করবা। এতে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় এমন ভাবে তোমরা কাজ করবা, অন্যান্য যদি ক্ষতিগ্রস্ত হয় সেগুলো কাজকে তুলে রাখবো। এটাই আমি সবসময় বলে আসছি। আবারও তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাকে আবার দাওয়াত দিতে প্রকাশ করছি। সম্মানিত আমাদের সাবেক প্রাধ্যক্ষ মহোদয়, সামনে উপবিষ্ট 2011 সমাপনী ছাত্রবৃন্দ ও আমার হলের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্যারকে খুব জোর করে নিয়ে এসেছি এখানে, যে এখানে এই অনুষ্ঠানটা স্যারের সময় হওয়ার কথা ছিল, যে কোনো ভাবে হোক না ওটা আজকে হচ্ছে, ঠিক আছে? তো স্যার আমাদের মানে তাকে সাড়া দিয়েছেন, আমি না করতে পারিনি। তো স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে স্যার আমাদের মাঝে এসেছেন। আর তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমাদের এখন প্রত্যেক মুহূর্তে মনে হবে যে স্মরণীয়, কারণ যেটা সমাপনী হয়ে থাকে তাই পদ ধারও মনে হবে যে হয়তো আর কখনো আসা হয় কিনা। তো মানে এই ধরনের অনুভূতিটা আমাদের সেটি থেকে এসে খুব মানে প্রেরণা দেবে, প্লাস আরো কিছু হতাশা কাজ করবে যে এতদিন ছাত্র ছিলাম, আমার পড়ালেখা শেষ, এখন কি করবো বা কতদিনে চাকরি হবে, এই সময়টা আরো অনেকের মনে বেশি হতাশা সৃষ্টি করবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো কখনো হতাশ হবে না। আমার বিশ্বাস যেটা মাসে থেকে পাশ করে একটা ছেলে কখনো বসে থাকতে পারে না, তাদের সময় লাগবে। মানে যে কোনো জায়গায় একটা হোক না কেন সেটা ভালো বা একটু হয়তো ছোট কোনো বিষয় হতে পারে, তবে মানে আমাদের যে উদ্দেশ্য পড়ালেখা করা বা কর্মজীবনে ঢোকা একটা কিছু হবেই, মানে এরা আমার বিশ্বাস আর কি। এবং তোমরা যদি খুঁজে দেখো দেখবে একবার 2-1% ছাড়া কেউ না কেউ একটা স্কুল কলেজ বা যে কোনো একটা জায়গায় প্রোভাইড হয়ে গেছে। যদিও এটা মানে আজকে আমরা যেভাবে দেখছি একদিনে মানে এক মুহূর্তে হয়ে যায়নি, অর্থাৎ মানে ঘরে রাখা অবস্থাতে কিছু বলা নেই, সমস্যা আমাদের আছে, সমস্যা নিয়ে থাকতে হবে। আমি মিশে একটা আমি তো ইয়েই করি সেট আপ দেন এমনি আমার বলবি রে বোকা আসলে সেটা কম খাই দিয়ে পাশে বসছিস
ভিডিও করলে ভালো আছে না চিকেন ফ্রাই 2 পিস করে খেয়ে তারপর বলি আপনি বলতে পারছেন হালকা খাবারের পরে ছেলেগুলো কম ছিল ওদের জিনিসটা ভালো পানি খা আবার দাও আবার আসলে টাকা দেখতে আমার মনের মানুষের সঙ্গে কত প্রায় বাকি বলে যে রেখাই খাওয়া খাই গান গাওয়া